এক ধর্মপ্রচারক আজকের মঙ্গল সমাচারের উপর সহভাগিতা করছিলেন। শেষ বিচারের দিনে অনেকেই কান্না করবে আর দাঁত ঘষাঘষি করবে। সেখানে এক বৃদ্ধ লোক উপস্থিত ছিলেন। সে উঠে দাঁড়িয়ে বললেন, আমার তো কোনো দাঁত নেই, আমি কিভাবে ঘষাঘষি করব? লোকটি ধর্মপ্রচারকের বাণী আক্ষরিক অর্থে গ্রহণ করেছিলেন। আজকে যিশুকে প্রশ্ন করা হলো, কারা পরিত্রাণ পাবে? যিশু সরাসরি উত্তর না দিয়ে তিনি বললেন, যারা সরু দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবে তারাই পরিত্রাণ পাবে। প্রিয়জনেরা, আমি বা আমরা কিভাবে পরিত্রাণ পাব? প্রথম, ঈশ্বরের বন্ধু হওয়া। আমাদের মধ্যে দু ধরনের মানুষ আছে। প্রথম, যারা ঈশ্বর দ্বারা ব্যবহৃত হয়। দ্বিতীয়, যারা ঈশ্বরকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। এক দল ঈশ্বরকে সেবা করে, অন্য দল নিজের ইচ্ছাকে সেবা করে। দ্বিতীয়, ঈশ্বরের উপর সম্পূর্ণরূপে আস্থা রাখা এবং তাঁর পথে চলা, অর্থাৎ সরু পথে চলা। অনেকে সরু পথে চলে বিজয়ী হয়েছেন, যেমন সকল সাধু সাধ্বীগণ। আবার অনেকেই ব্যর্থ হয়েছেন। আসুন আজ আমরা বিজয়ী ও ব্যর্থ মানুষের মনোভাব নিয়ে অনুধ্যান করি। যারা বিজয়ী তারা বিজয়ের অংশ, আর যারা ব্যর্থ তারা ব্যর্থতার অংশ। বিজয়ীদের সব সময় কাজ থাকে, কিন্তু ব্যর্থ মানুষের শুধু অজুহাত থাকে। বিজয়ীরা বলে, আমি করব, কিন্তু ব্যর্থ মানুষেরা বলে, এটা আমার কাজ না। বিজয়ীরা সমস্যার মাঝে সমাধান খোঁজে, কিন্তু ব্যর্থ মানুষেরা সবসময় শুধু সমস্যাই দেখে। বিজয়ীরা কঠিন পরিস্থিতির মধ্যেও বেঁচে থাকার স্বপ্ন দেখে, কিন্তু ব্যর্থ মানুষেরা সহজ জীবনকে আরও কঠিন করে তোলে। বিজয়ীরা নম্র হয়ে নিজের ব্যর্থতা গ্রহণ করে, কিন্তু ব্যর্থ মানুষেরা অন্যকে দোষারোপ করে। বিজয়ীরা অঙ্গীকারবদ্ধ, কিন্তু ব্যর্থ মানুষেরা শুধু প্রতিশ্রুতি দেয়। বিজয়ীরা স্বপ্ন দেখে এবং বাস্তবায়ন করে, কিন্তু ব্যর্থ মানুষেরা শুধু পরিকল্পনা করে। বিজয়ীরা মনে করে তাকে করতেই হবে, কিন্তু ব্যর্থ মানুষেরা কাজ করা জরুরি বলে বসে থাকে। বিজয়ীরা সবসময় দলের অংশ, কিন্তু ব্যর্থ মানুষেরা দল থেকে বিচ্ছিন্ন থাকে। বিজয়ীরা জয় জয়ে বিশ্বাসী, কিন্তু ব্যর্থ মানুষেরা মনে করে জয়ী হতে হলে কাউকে ব্যর্থ হতে হয়। আসুন আজ আমরা ঈশ্বরের উপর আস্থা রাখি, তাঁর পথে চলি। যদি ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারব।